আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আনন্দময় চ্যানেলের মুভি এক্সপ্লেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটি 2023 সালে আসা ক্রাইম থ্রিলার মুভি মনস্টার। এই মুভিতে দেখানো হয়েছে কীভাবে একটি স্কুল ছাত্রী তার বন্ধুকে বাঁচানোর জন্য একটি সাইকোপ্যাথের সাথে লড়াই করে এবং সেখান থেকে বেঁচে ফেরার চেষ্টা করে। চলুন তাহলে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে একটি অদ্ভুত লোক দেখানো হয় যে তার কালো রঙের গাড়ি নিয়ে বাচ্চাদের স্কুলের সামনে নজর রাখছে। সে সময় স্কুল শেষে এলেনা এবং তার বন্ধু রেবেন সাইকেলে করে বাড়ি ফিরছিল। তখন সে কালো গাড়িটি তাদের পিছু নেওয়া শুরু করে। বাড়ি যাওয়ার আগে তারা একটি গেম শপে ঢোকে পুতুল জেতার জন্য। রেবেন সেখান থেকে পুতুল জিততে না পারায় রাগ করে সেখান থেকে বাইরে চলে আসে। এলেনা তখন শপের ভিতরেই ছিল, সে পুতুল জেতার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর এলেনা বাড়ি ফেরার জন্য সেখান থেকে বেরিয়ে আসে। শপ থেকে বেরিয়ে এসে এলেনা রেবেনকে খুঁজতে শুরু করে। সেই সময় এলেনা দেখে একটি লোক রেবেনকে জোর করে গাড়ির মধ্যে ঢুকাচ্ছে। সে যখন একটু সামনে যায় তখন সে অপহরণকারী এলেনাকেও দেখে ফেলে আর তাকেও জোর করে ধরে গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর সে অপহরণকারী তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে তার বাড়িতে আসে। এরপর গাড়ির পিছন থেকে রেবেনকে বের করে বাড়ির ভিতরে নিয়ে যায়। এলেনা তখন গাড়ির মধ্যেই বন্দি ছিল, তার হাত ও মুখে টেপ লাগানো ছিল। এলেনা নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করে। পরে সে বুঝতে পারে তার হাতের পিছনে কিছু একটা আছে, সেখানে একটি পেরেক লাগানো ছিল। এলেনা তার হাতটি পেরেকের সাথে লাগাতে শুরু করে। তখন তার হাতটি কেটে যায় আর রক্ত বের হয়, কিন্তু কিছুক্ষণ পর তার হাতের টেপটি খুলে যায়। তারপর সে তার হাতের টেপ ও মুখের টেপটি খুলে, তারপর পা দিয়ে ধাক্কা দিয়ে গাড়ির দরজাটি খোলে এবং গাড়ি থেকে বেরিয়ে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু সে তার বন্ধু রেবেনকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই সে রেবেনকে বাঁচানোর জন্য আবার সে ঘরের ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে ঢুকে এলেনা তার বন্ধু রেবেনকে খুঁজতে শুরু করে। ভিতরে যাওয়ার পর সে দেখে অপহরণকারী সেখানেই ছিল। সে অপহরণকারী থেকে বাঁচার জন্য একটি কেবিনে ঢুকে পড়ে। সেখানে অনেকগুলো তেলাপোকা ছিল। সেটা দেখে সে ভয় পায় এবং সেখান থেকে বাড়িয়ে যায়। সে অপহরণকারী তখন রান্নাঘরের ভিতরে ছিল। তখন এলেনা একটি দরজার পিছনে লুকিয়ে পড়ে। তখনই দরজার বেল বাজে। সেখানে একটি লোক আসে আর অপহরণকারীকে একটি বক্স দিয়ে যায়। অপহরণকারী সে বক্সটি নিয়ে রুমে আসে। তখন উপরতলা থেকে রেবেন চিৎকার করা শুরু করে। অপহরণকারী রেবেনকে দেখতে উপরে যায়। তখনই এলেনা দরজার পিছন থেকে বাইরে আসে। অপহরণকারী যখন উপর থেকে নিচে নামে তখন এলেনা একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এলেনা বুঝতে পারে সে অপহরণকারী রেবেনকে উপরে বন্দি করে রেখেছে। পরে অপহরণকারী রান্নাঘরে গেলে এলেনা চুপচাপ করে উপরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে সেখানে অনেকগুলো রুম আছে। এলেনা সেই রুমগুলির মধ্যে তার বন্ধুকে খুঁজতে শুরু করে। সে সময় অপহরণকারী রেবেনের জন্য খাবার নিয়ে উপরে ওঠে। অপহরণকারী আসার শব্দ শুনে এলেনা একটি রুমের মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢোকার পর এলেনা দেখে সেই রুমে সব জায়গায় রক্ত আর রক্ত, আর সেখানে একটি ক্যামেরাও লাগানো ছিল। এটা দেখে এলেনা বুঝতে পারে যে এ অপহরণকারী নয়, বরং সে একটি কিলার যে ছোট বাচ্চাদের মারে আর তাদের ভিডিও বানায়। পরে এলেনা রুমের বাকি জিনিস দেখতে শুরু করে। তখনই সে দেখে একটি রুমের খাটের নিচে অনেকগুলো বাচ্চার লাশ। এটা দেখে এলেনা ভয়ে চিৎকার করে। এই শব্দ শুনে অপহরণকারী সে রুমের ভিতরে আসে এবং সব জায়গায় খুঁজতে শুরু করে। তখন এলেনা সেই লাশের সাথে খাটের নিচে লুকিয়েছিল। অপহরণকারী রুমে সব কিছু চেক করার পরে যখন অপহরণকারী বাথরুম চেক করার জন্য যায় তখন এলেনা খাটের নিচ থেকে বের হয় এবং একটি আলমারির মধ্যে ঢুকে পড়ে। পরে অপহরণকারী মনে করে তার সন্দেহ হয়েছে যে এখানে কেউ আছে। এটা ভেবে সে অপহরণকারী খাটের নিচ থেকে একটি লাশ নিয়ে অন্য একটি রুমে চলে যায়। এলেনাও সে অপহরণকারীর পিছনে যায়, এটা দেখার জন্য যে সে এই বাচ্চার লাশের সাথে কি করে। তখন এলেনা দেখে অপহরণকারী বাচ্চার লাশটি কেটে শরীরের ভিতরের অঙ্গগুলো সেই বক্সের মধ্যে রাখছে, যা কিছুক্ষণ আগে একটি লোক এসে তাকে দিয়ে গিয়েছিল। এটার মানে এই অপহরণকারী বাচ্চাদের ধরে নিয়ে আসে এবং তাদের হত্যা করে তাদের শরীরের ভিতরের অংশ বিক্রি করে। এটা দেখে এলেনা অনেক ভয় পায় আর সেখানে কান্না করা শুরু করে। পরে অপহরণকারী সিঁড়ি দিয়ে সেই বক্সটির নিচে নামায় আর দরজায় দাঁড়িয়ে থাকা একজন লোককে দিয়ে দেয়। পরে সে তার কাজ শেষ করে বিশ্রাম করার জন্য সোফার উপরে শুয়ে পড়ে আর তার চাবিগুলো টেবিলের উপরে রাখে। এলেনা এটা দেখে ফেলে আর সে ওই চাবিগুলো নিতে যায়, কারণ সে তার বন্ধুকে মুক্ত করতে চায়। অপহরণকারীর কাছ থেকে চাবি নেওয়ার সময় হঠাৎ করে অপহরণকারী উঠে যায় আর এলেনার হাত ধরে ফেলে। এলেনা তখন জোরাজুরি করে সেখান থেকে পালিয়ে যায়। পরে এলেনা নিজেকে একটি রুমের মধ্যে বন্ধ করে ফেলে আর সেখান থেকে দরজা লাগিয়ে দেয়। দরজার সামনে টেবিল ও অন্যান্য জিনিসপত্র দিয়ে দরজাটি বন্ধ করে দেয়, কিন্তু সেই অপহরণকারী দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন এলেনা সেই অপহরণকারীকে চেয়ার দিয়ে আঘাত করে
আর নিচে রান্নাঘরে চলে যায়। সে অপহরণকারী তার পিছনে পিছনে রান্নাঘরে আসে। এলেনা রান্নাঘরে এসে তার হাতে একটি ছুরি নিয়ে নেয়। সে অপহরণকারী তার কাছে আসতে চাইলে এলেনা তার উপর ছুরি দিয়ে আঘাত করে। পরে সে অপহরণকারীও এলেনার উপর হামলা করে। তখন এলেনা অপহরণকারীর উপরে গরম পানি ঢেলে দেয়। তখন অপহরণকারী রান্নাঘরের মধ্যে বেসিনে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এলেনা ভাবে অপহরণকারী মারা গেছে, তাই সে তাকে দেখতে যায়। তখন সে অপহরণকারী আবার ওঠে আর এলেনার উপর হামলা করার চেষ্টা করে। তখন এলেনার হাতে থাকা ছুরিটি অপহরণকারীর বুকে ঢুকে যায়। তখন তার বুক থেকে অনেক রক্ত বের হয় আর সেখানেই সে অপহরণকারীটি মারা যায়। এটা দেখে এলেনা ভয়ে কাঁপতে শুরু করে, কারণ তার হাতে ভুলে একজনের জীবন চলে গেছে। পরে সে নিজেকে সামলে তার হাত ধুয়ে রুমের চাবি নিয়ে রেবেনকে খোঁজার জন্য উপরে যায়। সে উপরে গিয়ে তার বন্ধু রেবেনকে খুঁজতে শুরু করে। তখন সে একটি রুমের ভিতরে যায়। সেখানে গিয়ে সে অনেকগুলো বাচ্চার মরদেহের ছবি পায়। এটা দেখে সে বুঝে যায় এই বাচ্চাদেরকে এই অপহরণকারী মেরেছে। এলেনা তার বন্ধুকে খুঁজতে থাকে। সেই সময় সে দেখে আরেকটি কালো রঙের গাড়ি বাড়ির সামনে এসেছে আর গাড়ির ভিতর থেকে একটি মহিলা বের হয়ে ঘরের মধ্যে ঢুকছে। মহিলাটি ঘরের ভিতরে ঢুকে এবং অপহরণকারীকে কল করা শুরু করে। সেই সময় সে রেবেনের চিৎকার শুনতে পায় আর উপরে ওঠে এবং রেবেনকে বিরক্ত করা শুরু করে। এর মানে এই মহিলাটি অপহরণকারীর একটি সাথী। মহিলাটি যখন রেবেনের সাথে ছিল তখন এলেনা নিচে আসে আর একটি টেলিফোন নিয়ে পুলিশকে কল করে দেয়। আর মহিলাটি নিচে আসার আগে এলেনা সে অপহরণকারী লাশটি বাইরে নিয়ে যায় এবং লুকিয়ে দেয়। তারপরে সে রান্নাঘরে আসে এবং অপহরণকারী সেই রক্তটি ফ্লোর থেকে মোছা শুরু করে। তারপর সে ফ্লোরটি পরিষ্কার করে অন্য একটি রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। পরে মহিলাটি উপর থেকে নিচে নামে আর সে তার অপহরণকারী সাথীকে কল করা শুরু করে। সে তখন ঘরের বাইরে মোবাইল বাজার শব্দ শুনতে পায় আর বাইরে গিয়ে সে দেখে তার সাথীর লাশ। এটা দেখে মহিলাটি অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে তার সাথীকে মেরেছে সে ঘরের ভিতরেই আছে। তখন সে মহিলাটি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর হাতে একটি কুড়াল নিয়ে এলেনাকে খুঁজতে শুরু করে। এলেনা সেই সময় একটি রুমে খাটের নিচে লুকিয়েছিল। মহিলাটি সেই রুমের মধ্যে আসে যেখানে এলেনা লুকিয়েছিল। পরে সে ওয়াশরুমে ঢুকে যায়। তখন এলেনা রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু একটি ব্যাগের মধ্যে তার পা লেগে শব্দ হয়ে যায়। সে মহিলাটি তখন রুমে এসে পড়ে। এলেনা আবার খাটের নিচে লুকাতে যায়, কিন্তু কিলার মহিলাটি তাকে দেখে ফেলে। কিলার মহিলাটি তাকে খাট থেকে বের করার চেষ্টা করে, কিন্তু এলেনা খাট থেকে বেরিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আর ওয়াশরুম লক করে দেয়। কিন্তু কিলার মহিলাটি তার হাতে থাকা কুড়াল দিয়ে ওয়াশরুমের দরজাটি ভাঙতে শুরু করে। সে সময় এলেনার ভাগ্য ভালো ছিল, কারণ সেখানে পুলিশ এসে পড়েছে। পুলিশ যখন ঘরের সামনে আসে তখন কিলার এলেনাকে রেখে রুমের দরজা লাগিয়ে নিচে এসে পড়ে আর টিভির সাউন্ড বাড়িয়ে দেয় যেন পুলিশ কোনো বাচ্চার শব্দ শুনতে না পারে। পুলিশ ঘরে আসার পরে সে কিলার মহিলাটিকে এক গ্লাস পানি আনতে বলে আর সে এদিক ওদিক দেখা শুরু করে। তখনই সে উপরে যাওয়ার চেষ্টা করে। যখন সে পুলিশটি উপরে যেতে শুরু করে তখনই তার সামনে হঠাৎ করে এলেনা এসে পড়ে। এলেনা আসার পর এলেনা তাকে কিছু বলার আগেই সে কিলার মহিলাটি পিছন থেকে তাকে কুড়াল দিয়ে আঘাত করে আর সেই পুলিশ অফিসারটি সেখানেই মারা যায়। তখন সেই কিলার মহিলাটি তার হাতে পুলিশের পিস্তলটি নেয় এবং এলেনার উপর অনেকগুলি গুলি করে, কিন্তু এলেনা সেখান থেকে বেঁচে উপরে আবার চলে যায়। উপরে গিয়ে সে একটি জায়গায় লুকিয়ে পড়ে। কিলার যখন এলেনাকে খোঁজার জন্য উপরে যায় তখন এলেনা একটি কাচের জিনিস নিয়ে কিলারের উপর হামলা করে। তখন সেই কিলারটি ওখানেই অজ্ঞান হয়ে যায়। এলেনা তখন রুমের চাবি নিয়ে রেবেনকে বাঁচাতে চলে যায়। সে রেবেনের কাছে যায় এবং রেবেনকে জড়িয়ে ধরে। সে রেবেনকে নিয়ে বাইরে যাবে তখন দেখে রেবেনের পায়ে শিকল দিয়ে বাঁধা। তখন সে অন্য রুমে গিয়ে কাটার মেশিন আনে, যা দিয়ে অপহরণকারী বাচ্চাদের লাশ কাটত। পরে এলেনা কাটার মেশিন দিয়ে রেবেনের পায়ে লাগা শিকলটি কাটে আর তাকে নিয়ে নিচে চলে আসে। নিচে নামার সময় এলেনা দেখে যেখানে সেই কিলারটি অজ্ঞান হয়ে পড়েছিল সে এখন সেখানে নেই। তার মানে কিলারের জ্ঞান ফিরে গিয়েছে এবং সে আশেপাশেই আছে। তাই সে রেবেনকে নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু সেখানে পড়ে থাকা পুলিশের লাশ দেখে রেবেন চিৎকার করে দেয় আর এই শব্দটি শুনে ভিতর থেকে সেই কিলারটি বাইরে আসে এবং তাদের উপর আবার হামলা করার চেষ্টা করে। কিন্তু সেখানে থাকা একটি জানলার মাধ্যমে এলেনা এবং রেবেন ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘর থেকে বের হওয়ার পর তারা একটি সাইকেল পায়। সেই সাইকেল দিয়ে তারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সাইকেলের চেন পড়ে যায়। সেই সময় হাতে কুড়াল নিয়ে সেই কিলারটি আবার ঘরের বাইরে চলে আসে।
তারপর তারা ভয়ে সেখানে থাকা পুলিশের গাড়ির ভিতরে ঢুকে পড়ে। পুলিশের রেডিও ব্যবহার করে এলেনা স্টেশনে সব বলে দেয় এখানে কি হচ্ছে। তখন কিলার গাড়ির উপরে ওঠে আর তার কুড়াল দিয়ে গাড়ির আয়না ভাঙতে শুরু করে। তখন এলেনা গাড়ির হাত ব্রেক নিচে নামিয়ে দেয়। তখন গাড়িটি পিছনের দিকে যায় আর সেই কিলারটি নিচে পড়ে যায়। সে সময় তারা গাড়ি থেকে বেরিয়ে যায় আর সাইকেলের চেইন লাগিয়ে সাইকেল দিয়ে সেখান থেকে চলে যায়। কিলারও তার গাড়ি নিয়ে তাদের পিছনে পিছনে যাওয়া শুরু করে। জঙ্গলে যাওয়ার সময় পাথরে লেগে কিলারের গাড়িটি নষ্ট হয়ে যায়। এলেনা ও রেবেন সাইকেল ছেড়ে সমুদ্রের দিকে চলে যায়। তারা রাতে অন্ধকারে কিছু দেখতে পারছিল না, তাই তারা বাঁচার জন্য একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে। সকাল পর্যন্ত তারা সেখানে লুকিয়ে থাকে। অন্যদিকে কিলার সে সমুদ্রের কাছে তাদেরকে খুঁজতে থাকে। সকাল হওয়ার পর এলেনা আর রেবেন রাস্তার দিকে দৌড়াতে থাকে। সে সময় রেবেনের পা সমুদ্রের পাথরের মধ্যে আটকে পড়ে আর তাদের পিছনে কিলারও কুড়াল নিয়ে এসে পড়ে। কিলার রেবেনকে কুড়াল দিয়ে মারবে সেই সময় সেখানে গুলির শব্দ হয় আর কিলারের বুকের ভিতরে গুলি লাগে আর সে সেখানে পড়ে মারা যায়। আসলে সেখানে সেই সময় পুলিশ এসে পড়েছিল। কাল রাতে রেডিওতে এলেনা কথা বলার পর পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করে। পরে পুলিশ এলেনা ও রেবেনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর এই মুভিটি এখানে সমাপ্ত হয়। ধন্যবাদ।